আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বোঝায়, বান্দা নেক আমল করলে অন্তরের ভিতরে প্রশান্তি হবে। কারণ সুখ আর দুঃখ এটা মনের একটা অবস্থানের নাম। যার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে, যার সাথে আল্লাহর মুহাব্বত হয়ে যাবে, তাকওয়া অর্জন হয়ে যাবে, আরে তার টাকা লাগবে না, তার পয়সা লাগবে না, আল্লাহ যেরকম কামাই তার হোক না কেন, তার অন্তরের মধ্যে এমন প্রশান্তি দান করবে, এমন শান্তি দান করবে, রাজা বাদশাও এমন শান্তি পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরে নাই শান্তি, মেষ কথা শুনে না, ছেলে কথা শুনে না, কোটি কোটি টাকার মালিক রাতের বেলায় ঘরে যায় যদি বিবিরে কয় আমার খানা দাও, কয় নিজেরটা লইয়া খাও। বলেন এই ব্যক্তির যত ভালো খাবারই খাক না কেন, এই ব্যক্তি দুনিয়ার শান্তি পায় না। ঠিক না বেঠে? আর যেই ব্যক্তি সারাদিন কষ্ট কইরা নামাজ পড়ছে, রোজা রাখছে, ঘরের পরিবারটাকে তালিম দিয়া সুন্দর কইরা সুন্দর পরিবেশ গড়াইছে, রাতের বেলায় যদি কম দামি জিনিসও নিয়ে যায় তো দয়া দেখে স্ত্রীও খানা খায় নাই, সন্তানও খানা খায় নাই। কেন খানা খাও নাই? বলে বাবা সারাদিন আমাদের জন্য আপনি কষ্ট করেছেন, কেমনে আপনারে তুইয়া বাজার আমরা খাই। এই ব্যক্তি এতটা শান্তিতে আসি, দুনিয়ার রাজা বাদশাও এত শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলে বান্দা নেক আমল করো, বান্দা নেক আমল করো। নেক আমল করলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে একটা উত্তম, একটা প্রশান্তিময়, একটা আনন্দময় হায়াত দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই দুনিয়ার জিন্দেগি পার হওয়ার পর যদি নেক আমল করে, নিয়তকে ঠিক করে নেক আমল করে কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আমরা এক মহাসত্য, এক সফরে গন্তব্যের দিকে আগাচ্ছি। আমাদের এই সফরটা একদিন শেষ হয়ে যাবে, তবে কখন শেষ হয়ে যাবে, কখন থেমে যাবে আমরা কেউ জানি না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার এই সফর থেমে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সকলে এই কথা জানি যে এই যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার সফরে পাঠাইছেন, এই দুনিয়ার সফরে আল্লাহ পাক খেলতামাশার জন্য, মজা মাস্তির জন্য আমাদেরকে পাঠান নাই। এটা আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক না বেঠিক? খেলতামাশার জন্য আল্লাহ পাঠান। এই পুরা দুনিয়াটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা পরীক্ষার ময়দান। এই পরীক্ষার ময়দানে যদি আমরা ঠিকঠাক ফলাফল পেতে চাই, তাহলে আমাদেরকে নেক আমলের বাহিরে অন্য কিছু করা যাবে না। নেক আমল করেই পরীক্ষার ফলাফল ভালো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নেক আমলের মাধ্যমে আমাদের ফলাফল ঘোষণা হবে। আমরা সকলেই জানি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে আমাদের আমলনামা ওপেন করবেন। সেই আমলনামার খাতায় কি লেখা থাকবে? এই আজকের দিনে আমরা যা করতেছি না, যা করছি, এই বিষয়গুলোই আমাদের আমলনামার ভিতরে আমরা হুবাহু লিখতে পাবো, দেখতে পাবো। সব লেখা থাকবে। এজন্য নেক আমলের বিকল্প কিছু নাই। রাসূল হাদিসে বলেছেন, উম্মত, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত কিছু দুনিয়ায় থেকে যায়, কবর পর্যন্ত তার তিনটা জিনিস সাথে যায়। তার আত্মীয় স্বজন কিছু আছে যারা সাথে যায়, আর তার যেই কবর দেওয়ার জন্য কিছু মাল সামানা আছে, কবর খোঁড়ার জন্য কিছু মাল সামানা, তার খাটিয়া, কিছু আসবাবপত্র তার সাথে যায়। রাসূল বলেন আরেকটা হলো তার নেক আমল তার সাথে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত সব চলে আসে, তার পরিবারও তাকে রেখে চলে আসে, আসবাবপত্র সব চলে আসে, কিন্তু তার নেক আমল তার সাথে থেকে যায়। এটাই তার চূড়ান্ত সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, লম্বা হাদিস, আমি সংক্ষেপ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমল যারা করবে, নেককার মুমিন বান্দার মৃত্যুর কথা আল্লাহ রাসূল লম্বা কথা ঘটনা বলছেন। এক কবর দেখাইয়া, রাসূল এক কবরকে দেখাইয়া সাহাবীদেরকে বয়ান করতেছিলেন।
যে কোনো মুমিন বান্দা, নেককার বান্দা যখন ইন্তেকাল করে তার মৃত্যুটা কত সুন্দর হয়, আর বদকার মৃত্যুবরণ করলে কত কঠিন হয়। আল্লাহ রসুল বলেন, নেককার যখন মৃত্যুবরণ করে, যখন মৃত্যু সজ্জায়, আমরা যেটাকে বলি মৃত্যু সজ্জা, সেই মানুষটা যখন লম্বা হয়ে শুয়ে থাকে, রসুল বলেন এভাবে লম্বা হয়ে শুয়ে থাকলে চোখ দিয়ে যতটুকু দেখা যায়, একজন নেককার বান্দা ইন্তিকালের সময় আল্লাহর রহমতের ফেরেশতা যতটুক এই বান্দা দেখতে পারে অতটুক পর্যন্ত সারিবদ্ধ হয়ে সুন্দর করে বসে থাকে, তার রূহটা বের হবে, আর তার কার আগে কে তার রূহটা বহন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই ব্যক্তিগুলোকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে লম্বা কথা, যখন কবরে শোয়া দেওয়া হয়, কবর দেওয়ার পরে এই ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি ফেরেশতা আসে তাকে জিজ্ঞাসাবাদ করে, তোমার রব কে, তোমার দ্বীন কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলবেন, ইনি কে? তো নেককার বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার যারা হবে সে বলে ফেলবে, আমার রব একজন, যিনি তিনি কে? আমার দ্বীন হলো দ্বীনুল ইসলাম, ইসলাম আমার দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, ইনি হলেন সেই যার অনুসরণ আর অনুকরণ আমি আমার পুরা জীবনে করেছি, আমার পরিবারে করেছি, আমার রাষ্ট্রীয় জীবনে করেছি, আমার আন্তর্জাতিক জীবনে, আমার পুরা জিন্দেগিতে আমি তার অনুসরণ করেছেন। তিনি হলেন আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, সে যখন এভাবে জবাব দিবেন, জিজ্ঞেস করা হবে সেই জবাব তুমি কোত্থেকে শিখেছো? বলবে, আমি দুনিয়ায় থেকে আলেমদের কাছে, ওলামায়ে কেরামের কাছে বয়ান শুনেছি, আমাকে নসিহত করা হয়েছে, আমি তখন থেকে আমলের মাধ্যমে নিজে প্রস্তুতি গ্রহণ করেছি যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী বলেন, আল্লাহ নিজে তখন সেই বান্দার পক্ষে সাক্ষী দিয়া বলবেন, হ্যাঁ আমার বান্দা যা বলছে সবগুলা কথা সত্য বলেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, আমার এই বান্দা সাধারণ কাপড়গুলো খুলে ফেলো, পাতলা এই কাপড়, কম দামি কাপড় খুলে আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আমার এই বান্দাকে মাটির বিছানায় শোয়ানো যাবে না, আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, তার জন্য চতুর্পাশে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আরেক হাদিসে আছে, জান্নাতের একটা দরওয়াজার সাথে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারবে, কানেকশন করে। আর এই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত দেখবে, রব্বে কাবা বলবেন, এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই, তোমার জন্য এই নাজ নিয়ামত অপেক্ষা করছে, তুমি ঘুমাও, আমি আল্লাহ তোমাকে এই জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এমন সময় তিনি দেখতে পাবেন তার কাছে একজন মানুষ রূপ ধারণ করে, সুন্দর পোশাক পরে, সুন্দর সুগন্ধি ব্যবহার করে তার কাছে একজন আসছে। তিনি জিজ্ঞেস করবেন, তুমি আবার কে? তখন সেই কবরের ভিতরে, আল্লাহর নবী বলেন, তখন সেই কবরে ওই ব্যক্তি জবাব দিবে, আমি হলাম তোমার সেই নেক আমল, যেই নেক আমল তুমি দুনিয়ার জিন্দেগিতে করেছো। সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণ পেতে চাই, নেক আমলের বিকল্প আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলতেছিলাম, এক নাম্বার নেক আমল, ফরজ আমলের প্রতি কি হওয়া? সবাই বলেন, ফরজ আমলের প্রতি। ফরজ আমল এক নাম্বার নামাজ, এক নাম্বার নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে নামাজ ভুলে গেছেন। আল্লাহ রাসূল জানায় গেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ।
আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের কাছে আমি আগে প্রশ্ন ফাঁস করে যাচ্ছি। আল্লাহর নবী বলে, উম্মত নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নশীল হও, কারণ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা হেলায় অবহেলায় নামাজ ছেড়ে দিচ্ছি, আমার ব্যস্ততায় আমি নামাজ ছেড়ে দিচ্ছি, আমার ঘুমের কারণে নামাজ চলে যাচ্ছে, নামাজ যাচ্ছে তো যাচ্ছে, ওক্তই চলে যাচ্ছে, নামাজই পড়তে পারছি না। আমাদের মতো কপাল পোড়া তাহলে আর কেউ হতে পারে না। অথচ আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দিলাম, কিন্তু দরকার ছিল নামাজের জন্য দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে একটা গজল খুব বেশি চলতো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। ব্যস্ততার কারণে নামাজ পড়ে না। কেন পড়েন না হুজুর? অনেক দৌড়াদৌড়ি, ব্যস্ততা। এই মুহূর্তে মারা গেলে যুবক ভাই দুনিয়ার সব ব্যস্ততা থেকে যাবে, থাকবেন না শুধু আপনি আর আমি। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়ার ব্যস্ততাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিতে বলেন নাই। দুনিয়ার রিজিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তালাশ করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদের। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে নামাজ পড়ো, আগে নামাজটা পড়ো, নামাজের পরে ফান্তাশিরু ফিল আরদ। নামাজের পরে আল্লাহ বলেন নাই তুমি মসজিদে বসে থাকো, আল্লাহ নামাজের পরে বলেন নাই সারাদিন তুমি কোরআন পড়ো, তাসবিহ পড়তে থাকো না। আল্লাহ বলে ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়বা, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা, এরপরে পুরা জমিন তোমরা দৌড়াও, জমিনে বিচরণ করো, রিজিকের তালাশ করো, রিজিকের জন্য মেহনত করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া রহম করম পাওয়ার জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহর রহম করম পাবা। এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদেরকে দুনিয়া বিমুখ হতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক থেকে দূরে থাকতে বলেন নাই, বলেছেন নামাজ পড়ো, নামাজের পরে রিজিকের জন্য রিজিকের তালাশ করো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনেক আল্লাহর বান্দা আছে যারা দোকান চালায়, ব্যস্ততা করে, অফিস করে, যত কিছুই করুক না কেন, দেখবেন অসুস্থ থাকলেও এরা সব কিছু করতে পারে, কিন্তু এরা মসজিদে এসে জামাত ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে মাঝে মধ্যে যারা সব সময় মসজিদের জামাতের সাথে নামাজে পাই, এমন ব্যক্তি আমাদেরকে মাঝে মধ্যে বলেন, হুজুর বাসায় নামাজ পড়লে মজাই লাগে না। ঠিক না বেঠিক? মসজিদে আসার জন্য পাগল পাড়া থাকে, এদের ব্যাপারে নবীজি অন্য হাদিসে বলেছেন, উম্মত যাদের সম্পর্কটা মসজিদের সাথে থাকবে, আল্লাহর ঘরের সাথে থাকবে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, যত ব্যস্ততার ভিতরেই থাকুক না কেন, ফ্যামিলির মেহমানদের সাথে আড্ডায় গল্পে লিপ্ত থাকুক না কেন, এরা অফিস আদালতের কাজে ব্যস্ততা থাকুক না কেন, মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেওয়া হয়, তখন এই মানুষগুলা পাগল পারা হইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সবসময় একটা উদাহরণ দেই। আমাদের ঘরের ভিতরে যদি সাপ ঢুকে যায়, কারো ঘরে সাপ ঢুকে গেছে, এবার এই মানুষটা যদি সাপটাকে বের করতে চায়, তো দেখবেন এই ব্যক্তিটা কিছু না বুঝা সাপটারে বাড়ি দিতে যায়, শক্ত জিনিস দিয়া বাড়ি দেয়, তো বাড়ি দিলে সাপ বের হয় না, গর্ত পাইলে আরো বেশি করে ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি বুদ্ধি করে এই লোকটা একটা সাপুরিকে ফোন দেয়, সাপুরির সাথে খোঁজ খবর নিয়ে সাপুরিকে ডেকে আনে,
সাপুরি দেখবেন এসে সাপের ঘরের ভিতরেও ঢুকা লাগে না, বাহির থেকেই বাঁশিতে ফু দেওয়া শুরু করে। বাঁশিতে যখন ফু দিতে থাকে কিছুক্ষণ পরে দেখা যায় এই সাপটা পাগল পারা হয়ে নিজে নিজেই ঘর থেকে বের হয়ে যায়। ঠিক না বেঠি? সাপুরিকে জিজ্ঞেস করে, এই সাপুরি, এতক্ষণ পর্যন্ত শক্ত লাঠি দিয়া পিটাইলাম, সাপকে বের করতে পারলাম না, কি মন্ত্র দিয়া কি বাঁশি বাজাইলা? বাঁশিতে ফু দেওয়ার পরে সাপ এবার নিজে নিজে বের হয়ে যায়। সাপুরি বলে, আমি কোনো মন্ত্র করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপের মাথার মধ্যে একটা মণি লাগায়া দিছে। আমি যখন বাঁশিতে ফু দেওয়া শুরু করছি তখন আর তার মণির মধ্যে জ্বালা পোড়া তৈরি শুরু হয়ে গেছে। এই মণিতে যখন জ্বালা পোড়া তৈরি শুরু হয়ে গেছে, সাপটার গর্তের ভিতরে থাকতে পারে না, ঘরের ভিতরে থাকতে পারে না, পাগল পারা হইয়া ঘর থেকে বের হইয়া চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কিছু এমন পেয়ারা বান্দা আছে যাদের মাথার মধ্যে ঈমানের মণি লাগানো আছে, যাদের মাথার মধ্যে ঈমানের এমন মণি লাগানো আছে, তারা ঘুমের ঘরে থাকলেও, তারা ব্যস্ততার মধ্যে থাকলেও, তারা যত ব্যস্ততার ভিতরে থাকুক না কেন, যখন আল্লাহর ঘর মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়, এই মানুষগুলা দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দ্রুত আল্লাহর ঘর মসজিদে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? এই মানুষগুলা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। যুবক ভাই, বৃদ্ধ বাবা, নেক আমল বলতেছিলাম। নেক আমলের প্রথম কাতারে থাকবে ফরজ আমলের প্রতি যত্নবান হওয়া। 2 নাম্বার, নফল আমলগুলা নিয়মিত করা। নফল আমলগুলা নিয়মিত করা, যেমন তাহাজ্জুদের নামাজ, যেমন কোরআন তিলাওয়াত, কমপক্ষে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, আধা পারা, 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত দৈনিক করা। এর দ্বারা কলব পরিষ্কার হয়। দান সদকা করা, এটা একটা নেক আমল। কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, এগুলো সব নেক আমল। দোয়া করা নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করতে বলেছেন। ফরজ আমলের পরে আমরা নফল আমলগুলো নিয়মিত করব। বলেন ইনশাআল্লাহ। আরে নামাজগুলা নফল নামাজ, ইশরাকের নামাজ, আমাদের অনেক ভাইরা ইশরাকের নামাজ পড়েন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ইশরাকের নামাজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বলেছেন। যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, লম্বা কথা বলার সময় নেই, শুধু ফজিলত বললাম। ইশরাকের নামাজ বললে নবী একবার বলেন নাই, নবীজি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য 3বার শব্দটা বলেন তাম্মাতান, তাম্মাতান, তাম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, তারে আল্লাহ একটা কবুলিয়ত হজ, একটা কবুলিয়ত উমরার সওয়াব দান করবে। 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়া খরচ করে ভিআইপি প্যাকেজে হজ করলো, হজ কবুল হয়েছে কিনা জানবো না, জানি না। তবে আল্লাহর নবী বলেন, ফজরের নামাজটা পড়ে অপেক্ষা করে তাসবিহ তাহলিল করে যদি ইশরাকটা পড়তে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে একটা কবুলিয়ত হজ, একটা কবুলিয়ত উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলে। দুঃখের বিষয়, এখানে অনেক মানুষই হয়তো আছে জীবনে, তার জীবনে এই আমলটাই নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা ফজিলতপূর্ণ আমল নাই জিন্দেগিতে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এমন কোন আমল যেন না হয় যে আমলটা আমার পুরো জিন্দেগিতে নাই। কম হোক বেশি হোক, প্রত্যেকটা আমল রাখার দরকার আছে না নাই? জোরে বলে। নফল আমল আরেকটা দোয়া করা। দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, যেই দোয়ার ভিতরে বেশি মানুষ থাকে সেই দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়, সেই দোয়া আল্লাহ বেশি তাড়াতাড়ি কবুল করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, বৃদ্ধ বাবা,
এই নেক আমলের আরেকটা পন্থা, আরেকটা লাইন হতে পারে, নেক আমলের আরেকটা পয়েন্ট হতে পারে গুনার কাছ থেকে নিজেদেরকে হেফাজত করা, গুনার কাছ থেকে নিজেকে বাঁচানো। গুনার কাছ থেকে নিজেকে বাঁচানো যেমন গীবত শেখায়াত থেকে নিজেকে হেফাজত করা, গুনার কাছ থেকে নিজেকে বাঁচানো হালাল উপার্জন করা, হারাম উপার্জন না করা। গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করে এটা একটা নেক আমল। কেউ যদি জান্নাতুল ফেরদাউস চায়, কেউ যদি রবের সাথে সাক্ষাৎ চায়, সে যেন নেক আমল করে। তো নেক আমলের একটা রাস্তা হলো গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করা। গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করা, মানুষের উপরে জুলুম না করা, নিজেদের প্রতিবেশীর উপরে জুলুম না করা, পশু পাখির উপরে জুলুম না করা। এক নাম্বার বললাম গীবত শেখায়াত, এ থেকে নিজেকে হেফাজত করা। এই রোগে আক্রান্ত আমরা 90% মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই রোগে আক্রান্ত ইমাম সাহেব, এই রোগে আক্রান্ত খতিব সাহেব, এই রোগে আক্রান্ত মুফাসসির সাহেব, এই রোগে আক্রান্ত মুফতি সাহেব, বহু বহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই রোগে আক্রান্ত সামনের কাতারে মুসল্লি, দমে দমে তাসবিহ পড়ে, দুরূদ পড়ে, সালাম পড়ে, সপ্তাহে সপ্তাহে রোজা রাখে, কপালে কালো দাগ বানায় ফেলাইছে, কিন্তু গীবত শেখায়াতের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে না। আছে না নাই? অভাব নাই। গীবত শেখায়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি তোমাদের আপন ভাইয়ের গোশত খাবা? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি এটা কি বললেন? এটা কেমনে খায়? হ্যাঁ, তোমরা তো গীবত শেখায়াত করে আপন ভাইয়ের গোশতই ভক্ষণ করতেছ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি নিজে মেরাজের রাতের বেলায় আল্লাহ আমারে জান্নাত জাহান্নাম দেখাইছে। আমাকে যখন জাহান্নাম দেখানো হয়, তখন আমি এক শ্রেণীর লোকদেরকে দেখলাম, যে শ্রেণীর লোকদের আঙ্গুলের মধ্যে লোহা দিয়া সাজানো নখগুলা। এবার কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র ভাবে এই ব্যক্তিটা নিজের এই লোহাযুক্ত আঙ্গুলগুলোর নখগুলো দিয়া নিজের গালের ভিতরে আশ্রাইতেছে, কত হিংস্র ভাবে এবার নিজের বুকগুলা চাপড়াইতেছে। নবীজি বলেন, জিবরাইল ভাই আমার, চিনলাম না এই ব্যক্তিগুলো কারা। হযরতে জিবরাইল আমিন ডেকে বলেন, নবী আমার, এরা তারা যারা নিজের ভাইয়ের, আপন ভাইয়ের রক্ত, নিজের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করছে, মানে নিজের আপন ভাইয়ের গীবত শেখায়াত করেছে। আল্লাহর নবী এই কথা এসে আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা যারা এই রোগে আক্রান্ত, তাদের শেষ পরিণতি আরো ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, কেউ যদি কারো গীবত করে, কেউ যদি কারো শেখায়াত করে, পরনিন্দা করে তার আড়ালে আড়ালে, তাহলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার গীবত করেছে তাকে নেকি দিয়া তার পূরণ করা লাগবে। যদি নেকি দিয়া পূরণ করা না হয়, তাহলে হাসরের ময়দানে যার গীবত করছে তার গুনাহ বহন করা লাগবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, গুনাহ থেকে বাঁচা, তার মানে গীবত করব না ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ এই মহা পাপ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। নিজেদেরকে গুনার কাছ থেকে হেফাজত করব। এর আরেকটা রাস্তা হলো মানুষের উপরে জুলুম করব না, ঘরের বিবি বাচ্চার উপরে জুলুম করব না, আমার ঘরের, আমার বাড়ির দারওয়ানের সাথে জুলুম করব না, আমার কর্মচারীদের উপরে জুলুম করব না, আমার প্রতিবেশীর উপরে জুলুম করব না, ভাইয়ের উপরে জুলুম করব না, বোনের উপরে জুলুম করব না। কয়টা শ্রেণী বলবো আমি? এক একটা নিয়ে কথা বলতে গেলে তো লম্বা সময় যাবে, কোনোভাবেই জুলুম করিয়েন না। সেদিন আমি ফেসবুকে একটা ছবি দেখে আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে। এক ভাই বোনের সম্পদ দেয় নাই, বোনের সম্পদ থেকে দূরে রাখছে। এখন ভাই যখন মারা গেছে, বাইরে কবরে দিছে,
সবাই দোয়া করে আসতেছে, বন্ধুর থেকে বলতেছে আল্লাহ ওই আমার দুনিয়ার সম্পদ থেকে মাহরুম করছে, এর পরিপূর্ণ বিচার তুমি কবরে নিও। বলেন কি হবে? কয়টা শ্রেণী বলবো? কারো উপরে জুলুম করবেন না। গত সপ্তাহে আমি বলেছি আল্লাহ জুলুম নিজের উপরে হারাম করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আবার হালাল হারাম কি? যেটা হালাল হারাম নিজে যিনি বলেন, অথচ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন জুলুম আমার জন্য হারাম। একটা পশু পাখিকে পর্যন্ত আল্লাহ ছাড়বেন না, হাসরের ময়দানে বদলা দেওয়া হবে। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। হাদিসের কিতাবের ভিতরে আছে, আল্লাহর নবী আমাদেরকে উপদেশ দিয়া বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাদিস আছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, যারা জালেম হবে, জুলুম করবে, তারা হাসরের ময়দানে একবারে কঠিন অন্ধকার রূপ ধারণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনাইছেন, এক মহিলা বিড়ালের উপরে জুলুম করেছে, বিড়ালকে আটকে রেখে না খাওয়া রাখছে, তো বিড়াল মারা গেছে। আল্লাহর নবী বলেন এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যুবক ভাই, বৃদ্ধ বাবা, বিড়াল আমার ঘরে ডিস্টার্ব করে, তো আমি আটকাবো না? আটকাবো, আমি আটক করব। আমার আটক করার দায়িত্ব আছে, ক্ষমতা আছে। তবে আটক করে যদি আপনি রেখে দেন তবে অবশ্যই খাবার দিতে হবে। আর যদি আপনি আটক করলেন এরপরে ছেড়ে দিলেন, তো একবারে ছেড়ে দেন। আটকও করবেন আবার খাবারও দিবেন না, ছেড়েও দিবেন না, এটা হতে পারে না। ওই মহিলাটা বিড়ালকে আটক করার পর নিজেও খাবার দেয় নাই, আবার ছেড়েও দেয় নাই, যে রাস্তাঘাটে মাঠে যাই আসে পোকামাকড় খাইয়া রিজিক বহন করবে এটাও সুযোগ দেয় নাই। এমন অবস্থায় এই বিড়ালটা মারা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেন, নবীজি আমাদেরকে জানায়া দিছে, একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে এই মহিলাটা আল্লাহর জাহান্নামী হয়ে গেছে। জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে মানুষের উপরে রহম করলে আল্লাহ রহম করবে। মানুষের উপরে যে দয়া করে তার উপরে দয়া করেন যিনি, তিনি কে? মানুষের উপরে দয়া করেন, মানুষের উপরে দয়া করেন। এক জিনাকারী মহিলা কুকুরকে পানি খাওয়ায়া খোদার জান্নাতে গেছে। ঘটনা শুনছেন না? কুকুরকে পানি খাওয়ায়া, তৃষ্ণার্ত কুকুরকে নিজে নাইমা, তারপরে চামড়ার মোজার ভিতরে দুইয়া পানি নিয়া মুখের ভিতরে দাঁত দিয়া কামড় দিয়া যখন উঠছে, এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে পরে আমাদেরকে ঘোষণা দিয়া জানায়া দিছে, এই আমলটাকে আল্লাহ কবুল কইরা এই জিনাকারী মহিলারে আল্লাহ ভালো বানাইয়া জান্নাতি বইলা ঘোষণা দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পশুর উপরে যদি জুলুম না করা যায়, আর একটা পশুর উপরে যদি রহম করলে ফায়দা পাওয়া যায়, তাহলে মানুষের উপরে জুলুম করা যাবে? সবাই জোরে বলেন, করা যাবে? জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আরে ভাই, নফল আমল যা বললাম এগুলো বেশি করতে পারেন আর না পারেন, এই আমলটা করিয়েন। মানুষের উপরে কখনো জুলুম করব না ইনশাআল্লাহ বলেন। নেক আমলের আরেকটা সূরত, তওবা করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? ঘুমায় গেছেন আপনারা? হাত উপরে তুলে কোন আল্লাহু আকবার। তওবা ইস্তেগফার করবেন বেশি বেশি। আল্লাহ, তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় তওবা লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা করা যখন করবেন তখন এই জিকিরটাও করবেন, লা ইলাহা, সবাই বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার শুনাই। একটা মানুষ সারা জিন্দেগি নাফরমানি করছে, 60 বছর 70 বছর মূর্তি পূজা করেছে, নাফরমানি করেছে, নাফরমানি করতে করতে জীবনকে ধ্বংস করে ফেলছে। আল্লাহ কত রহমওয়ালা, আল্লাহ কত মায়াবী,
এই ব্যক্তিটাও যদি জীবনের শেষ সময় একবার জবান দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানায়া দিবেন আল্লাহ পুরা জিন্দেগীর গুনাহ মুহূর্তের ভিতরে maaf করে দেয়। তো বেঈমান রে যদি আল্লাহ পুরা জিন্দেগীর গুনাহ maaf করে, তো ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ কত দিবে? আল্লাহু আকবার বলেন। এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব, ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, এগুলো নেক আমল। এই সব ধরনের নেক আমল করব, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিব, এটা একটা নেক আমল। এরকম বহুরূপী নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে পরকালেও দিবেন, মুক্তি করবেন। এরপরে দুনিয়াতেও যদি আমরা চাই শান্তি চাই, শান্তি চাই, আমরা সকলেই শান্তি চাই। জোরে আওয়াজ করে বলেন, কোটিপতি বলেন আর গরিব বলেন, ধনী বলেন গরিব বলেন, সবাই একটু আওয়াজ কইরা জবান খুলে বলেন তো, আমরা আল্লাহর কাছে শান্তি চাই কি চাই না? শান্তির খুঁজে শান্তিনগরের মানুষ শান্তি খুঁজে, কথা কোন ঠিক না? সবাই শান্তি খুঁজে, শান্তি, সুখ শান্তি, সুখ শান্তির দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি কেমনে আসবে, প্রশান্তি কেমনে আসবে? আল্লাহ বলে বান্দা নেক আমল করো। সুবহানাল্লাহ। এই যে নেক আমলের লাইনগুলো শুনাইলাম, এগুলো করলে আল্লাহ বলেন সুখ আসবে, শান্তি আসবে। খুতবায় আমি আয়াত পড়ছি, আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে, নারী হোক আর পুরুষ হোক, আলাদা ভেদাভেদ নাই, যারাই নেক আমল করবে, নেক আমলকারী ব্যক্তিদেরকে আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে উৎফুল্লময়, আনন্দময়, প্রশান্তিময় একটা দুনিয়ার এই হায়াত দান করব। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। তাহলে শান্তি যারা খুঁজছেন, আমাদের রাস্তা আল্লাহ শিখাই দিছে কি আমল করা বলেন? নেক আমল করলে শান্তি আসে। বলবে হুজুর আমরা দেখি যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ভালো করে চলার চেষ্টা করে, আমরা দেখি এরাই সমাজের মধ্যে সবচেয়ে নিম্নপনের, সবচেয়ে জীর্ণ শীর্ণ, এদেরকেই তো দেখি কেমনে এরা প্রশান্তিতে আছে। টাকা নাই, পয়সা নাই, প্রশান্তি কেমনে পাইল? বলেন না শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? দুঃখ সুখ, সুখ দুঃখ, এই দুইটা হলো মনের একটা অবস্থানের নাম। অনেক কোটিপতি আছে দুঃখ নিয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেক গরিব রিকশাওয়ালা আছে, মনের ভিতরে আল্লাহ সুখ দিয়া ভরপুর করে রাখছে, কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখ আর সুখ এটা হলো মনের একটা অবস্থানের নাম। আর এই সুখ দুঃখ যিনি দেন তিনি হলেন আল্লাহ। রাস্তার সময় যারা স্কুলে যায় তো বুঝবে উদাহরণটা ভালো। স্কুলে যখন টিফিন আওয়ার হয়, টিফিন আওয়ারের সময় দেখবেন স্কুলের সামনে অনেক মামারা দাঁড়ায় থাকে, জাম্বুরাওয়ালা মামা, আমরাওয়ালা মামা, জালমুড়িওয়ালা মামা, কথা বলেন, জোরে বলেন, দাঁড়ায়। এরকম মামারা দাঁড়ায় আছে। টিফিন আওয়ারের সময় দুই বন্ধু একসাথে বের হইছে, চৈত্র মাসের ভর দুপুরে রৌদ্রের তাপ, বের হইয়া এবার তাকায় দেখে জাম্বুরার ভর্তা বানাইছে, বড় মজা কইরা বানাইছে। এমন রৌদ্রের তাপ, যেই তাপ পড়লে পরে একবারে ঘামে পুরা শরীর ভিজা যাইতেছে, কঠিন তাপ। তাকায় দেখে জাম্বুরার ভর্তা তো একবারে জিহ্বায় তো পানি আয় পড়তেছে, কয় তামা তাড়াতাড়ি বানা। মামায় আবার জাম্বুরার ভর্তাটা বানাইতেছে শুকনা মরিচ দিয়া, এমন শুকনা মরিচ দিয়া বানাইছে যে এবার জাম্বুরার চেয়ে মরিচই বেশি, বড় স্বাদ করে বানাইছে। এবার যখন খাওয়া শুরু করছে, এমনি তো চৈত্র মাসের গরমে পুরা শরীর দিয়া ঘাম ঝরতেছে, কাপড় চোপড় সব ভিজা গেছে। আবার এদিকে যখন এই জালগুলা খাইতেছে তো চোখ দিয়েও পানি পড়ে, নাক দিয়েও।
চতুর্দিকে পানি পড়তেছে, দূর থেকে এক ব্যক্তি যে কোনোদিন এরকম জাম্বুরার ভর্তা খায় নাই তাকায় বলতেছে, হা, এই লোকগুলো জানি কত কষ্ট করতেছে, এই লোকগুলোর মতো কষ্ট আর দুনিয়ার কেউ করে না। দেখো একবারে জামা জোড়া ভিজে গেছে, নাক দিয়েও পানি পড়ে, চোখ দিয়েও পানি পড়ে, আহারে কষ্ট, আল্লাহ তুমি রহম করো, দয়া করো। আর যেই ব্যক্তি জাম্বুরা খাইতেছে এ তো আবার মুখের মধ্যে উহা করতেছে, মজা লাগাইতেছে, আবার শেষ না হইতেই মামারে কয়, মামা আরেক প্লেট দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বোঝায়, বান্দা নেক আমল করলে অন্তরের ভিতরে প্রশান্তি হবে, কারণ সুখ আর দুঃখ এটা মনের একটা অবস্থানের নাম। যার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে, যার সাথে আল্লাহর মুহাব্বত হয়ে যাবে, তাকওয়া অর্জন হয়ে যাবে, আরে তার টাকা লাগবে না, তার পয়সা লাগবে না, আল্লাহ যেরকম কামাই তার হোক না কেন, তার অন্তরের মধ্যে এমন প্রশান্তি দান করবে, এমন শান্তি দান করবে, রাজা বাদশাও এমন শান্তি পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরে নাই শান্তি, মেষ কথা শুনে না, ছেলে কথা শুনে না, কোটি কোটি টাকার মালিক রাতের বেলায় ঘরে যায় যদি বিবিরে কয় আমার খানা দাও, কয় নিজেরটা লইয়া খাও। বলেন এই ব্যক্তির যত ভালো খাবারই খাক না কেন, এই ব্যক্তি দুনিয়ার শান্তি পায় না, ঠিক না বেঠে? আর যেই ব্যক্তি সারাদিন কষ্ট কইরা নামাজ পড়ছে, রোজা রাখছে, ঘরের পরিবারটাকে তালিম দিয়া সুন্দর কইরা সুন্দর পরিবেশ গড়াইছে, রাতের বেলায় যদি কম দামি জিনিসও নিয়ে যায় তো দয়া দেখে স্ত্রীও খানা খায় নাই, সন্তানও খানা খায় নাই। কেন খানা খাও নাই? বলে বাবা সারাদিন আমাদের জন্য আপনি কষ্ট করেছেন, কেমনে আপনারে তুইয়া বাজার আমরা খাই। এই ব্যক্তি এতটা শান্তিতে আসি, দুনিয়ার রাজা বাদশাও এত শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলে বান্দা নেক আমল করো, বান্দা নেক আমল করো, নেক আমল করলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে একটা উত্তম, একটা প্রশান্তিময়, একটা আনন্দময় হায়াত দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই দুনিয়ার জিন্দেগি পার হওয়ার পর যদি নেক আমল করে, নিয়তকে ঠিক করে নেক আমল করে কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক আমলকারী বান্দা হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। নফল আমল নিয়মিত করার তৌফিক দেন, বিশেষ সবচেয়ে বেশি ফরজ আমলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে পড়েন আমিন। আমার এই ছোট্ট জবানে ভাঙ্গা চূড়া দু চারটা কথা বললাম।